মাত্র 8 দিনের মধ্যে সিদ্ধান্ত বদলে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কিভাবে বরফ গলল, কি করে সম্ভব হচ্ছে 15ই ফেব্রুয়ারির ভারত পাকিস্তান ম্যাচ, তার নেপথ্য কাহিনী প্রকাশ্যে এলো। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি নিজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলেছিলেন তারা যেন একটি চিঠি লেখেন, সেই চিঠিতে যেন লেখা থাকে যে বিসিবি পাক বোর্ডকে অনুরোধ করছে ভারত ম্যাচ খেলার জন্য। দর্শক, আপনাদের মনে থাকবে গত 1 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছিল তারা বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলবে না। এরপর থেকে নাটক বিতর্ক শুরু হয়। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড পাকিস্তানের উপর চাপ তৈরি করে এই ম্যাচ খেলার জন্য, কারণ ভারত পাকিস্তান ম্যাচই যদি না হয় তাহলে আইসিসির প্রচুর টাকা ক্ষতি হবে এবং এর ফলে সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। কারণ যে লাভের টাকা আইসিসি বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয় সেই অঙ্কও কমবে। চাপ ক্রমশ বাড়তে থাকে পাকিস্তানের উপর। বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরশাহির বোর্ডও পাকিস্তানকে চিঠি দেয়। পাক বোর্ড বুঝতে পারে তাদের সিদ্ধান্ত বদল করা ছাড়া উপায় নেই, কিন্তু সরাসরি নিজেদের আগের অবস্থান থেকে ঘুরে গিয়ে 15ই ফেব্রুয়ারি ভারত ম্যাচ খেলতে রাজি হলে মান থাকতো না। পিটিআই এর খবর, সেই কারণেই নকভি বাংলাদেশ বোর্ডকে বলেছিলেন তারা যেন চিঠি দিয়ে জানান যে পাকিস্তান ভারত ম্যাচ খেলুক। সেই চিঠিকে সামনে রেখেই নকভি দাবি করেন একমাত্র বাংলাদেশ অনুরোধ করেছে বলেই তারা খেলতে রাজি হয়েছে। আসলে পিসিবি বুঝতে পেরেছিল যে সিদ্ধান্ত বদল ছাড়া উপায় নেই, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। সেটি হলো সরাসরি রাজি হলে মান থাকবে না। এতক্ষণ মহসিন নকভির এই কৌশল নিয়ে কথা বললাম। এবার আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। সেটা হলো আগামী 5 বছর অর্থাৎ 2031 সালের মধ্যে বাংলাদেশে একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2031 সালের একদিনের বিশ্বকাপের আগেই এই প্রতিযোগিতা হবে। বড় প্রতিযোগিতা আয়োজনের করার জন্য বাংলাদেশ যে দক্ষ এবং সক্ষম এ ব্যাপারে বিশ্বাস রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আইসিসির মুখ্য কর্তা সংযোগ গুপ্তা বলেন, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ না থাকার আক্ষেপ থেকে যাবে, তবে বাংলাদেশকে ক্রিকেটীয় দেশ হিসেবে গড়ে তুলতে নিজেদের দায়বদ্ধতা থেকে সরবে না আইসিসি। বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে চায় আইসিসি, যাতে ভবিষ্যতে সে দেশে ক্রিকেট উন্নতি করতে পারে। সুতরাং এই ছিল আজকের আপডেট। আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন।